ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে, চলছে আঁকাবাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই, হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, কর্পোরেট কর্পোরেট, এ তো কর্পোরেট জীবন। শ্রেয়া, তুই তো জানিস যে এই বাড়ির প্রত্যেকটি মানুষ নিজের পছন্দেই বিয়ে করেছেন। বাবা কখনো আপত্তি তোলেননি, বাধা দেননি। কিন্তু বিয়ের পরে আত্মীয়তার সম্পর্ক সবাই সহজভাবে গ্রহণ করেনি। কাজেই যাই করিস একটু ভেবেচিন্তে বাবার সঙ্গে পরামর্শ করে করিস। তা বুঝতে পেরেছি। তা তোমার মতামত বলো, তুমি কি আমার পছন্দে বাধা দিচ্ছ? আমি বাধা দেবো কেন? তুই বড় হয়েছিস, বিদেশে লেখাপড়া করে এসছিস, তোর ডিসিশন তুই নিবি। থ্যাঙ্কস। আর কিছু বলবো? বাবা বললো তুই নাকি বিউটি সেলুনে বিজনেস করবি। হ্যাঁ, এটাও আমি বাবাকে বলেছি। বাবা যদি নেচার হাউসে একটা ফ্লোর আমাকে দেয় তাহলে আমি বিজনেসটা শুরু করব। কিন্তু তুই যদি বিজনেস করতেই চাস তাহলে এ বাড়িতে কেন? তুই কোনো কমার্শিয়াল স্পেসে যা। ভাইয়া, আমার তো আর টাকা নেই। আর বাবা যদি টাকা দেয় তাহলে আমি করব, চিন্তা করব। আর যদি টাকা না দেয় তাহলে সন্তান হিসেবে তো এই বাড়ির কিছু শেয়ার আমি পাবোই, তাই না ভাইয়া? শ্রেয়া, এখনই ভাগাভাগি চিন্তা করছিস? শ্রেয়া, বাবা কিন্তু ভালো নেই। আমি অনেকদিন বাড়িতে ছিলাম না। বাড়িতে মেজো ভাই আর ভাবির রিলেশনটা নিয়ে বাবা সবসময় টেনশনে থাকেন। পিয়ার হাজব্যান্ডকে মেজো ভাবি সামহাউ মেনে নিতে পারছে না, ভালোভাবে নিচ্ছে না। আর এ বাড়ির কোনো ব্যাপারে কখনোই বড় ভাই মাথা ঘামায়নি। সবাই যে যার মতো। বাবা সামহাউ ভালো নেই, এই অবস্থায় বাবাকে আর প্রেশার ক্রিয়েট করিস না। ভাইয়া, সংসারের গতি সবসময় এক থাকে না, এটাই তো নিয়ম, তাই না? শ্রেয়া, আমি তোকে জোর করছি না, আমি জাস্ট আমার ফিলিংসটা তোকে জানালাম। তোর ডিসিশন তুই নিবি। শ্রেয়া, তুই তো
অনেক দিন দেশে ছিলি না, আমাদের এই একা হয়ে যাওয়ার যন্ত্রণা তুই কীভাবে ফিল করছিস আমি জানি না, বাট আমি এই মুহূর্তে এটা ফিল করছি, আমাদের প্রত্যেককে না আবার এক হতে হবে। সামহাউ আমাদের সবার এক হওয়া উচিত সেই আগের মতো। ঠিক আছে ভাইয়া, তবে আমার বিজনেসটা কিন্তু নিউ ক্রিয়েশন। আই থিঙ্ক এই বিজনেস করলে আমার ফিউচার তৈরি হবে, আর সবার এক হওয়ার ক্ষেত্রে তো এখানে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তুই সাইমনকে নিয়ে আসিস, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিস। ভাইয়া, তুমি এখানে? কি ব্যাপার, শরীর খারাপ? না, শরীর খারাপ না, ভাবছিলাম। কি ভাবছো? না, ওই যে ভাবছিলাম যে শ্রেয়া বিজনেস করবে। এসব ব্যাপারে এখন ভাববার দরকার নেই। তোমার এই শরীরে ভাবলে ক্ষতি হবে, কোনো ভাববার কিছু নেই। রিল্যাক্স, ঠিক আছে? এবার আরামে একটু বসো তো, বসো, আরামে বসো। তাহলে অবশেষে নেচার্স হাউসও ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে, হ্যাঁ? ভাগ বাটোয়ারা হলে তো খুবই ভালো। আমার শেয়ারের অংশটা তো তোমার হাতেই থাকবে। যত সহজে কথাটা বললে কাজটা কিন্তু তত সহজ হবে। ওই বাড়িতে যত মাথা, যত মত, সেখানে তোমার মতামতের মূল্যটাও অর্থ হবে। আমার মনে হয় না ভাগ বাটোয়ারা ঠিক মতো হবে। আমি তো সন্দেহ করছি। তুমি কি সত্যি চাও যে আমার ভাগের অংশটা আমি নিয়ে আসি? আমার চাওয়া না চাওয়াই কি কিছু হবে? হবে না। তাছাড়া আমি কিন্তু এ পর্যন্ত তোমাদের ফ্যামিলির কাছে কিছুই চাইনি। সামান্য কিছু যা চেয়েছি সেটা দিতেই তারা এত কার্পণ্য করে। সম্পত্তি আর সম্মান এক জিনিস নয়। তুমি যদি সত্যি সত্যি সম্পত্তি চাও তাহলে বলো, শ্রেয়ার মতো আমিও বাবাকে বলি যে আমার শেয়ারের অংশটা ভাগ করে দিতে। সরি, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর নেচার্স হাউস। আমি কথাটা এই কারণে বললাম যে নেচার্স হাউস তো শুধুমাত্র একটা হাউসই না, রীতিমতো একটা রিসার্চ ইনস্টিটিউট হিসেবে এখন বাংলাদেশে পরিচিতি পেয়ে গেছে। আর সেটা এত সহজে ধ্বংস করে ফেলা হবে? আমি কি বাবার সাথে এ বিষয়ে আলাপ করব? তোমার যদি ইচ্ছে হয় তুমি করতে পারো, বাট আমি কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করবো না। প্রেশার ক্রিয়েট যখন করতে চাও না তখন আফসোস করে লাভ কি? যা হবার তা হতে দাও। হ্যাঁ, ওকে, যা হবে তাই হবে, আমার কি। বাবা, আপনি কি ব্যস্ত? না না, কিছু বলবে বৌমা? আপনি যদি ব্যস্ত থাকেন তা না হয় পরে বলি। না না, কোনো অসুবিধা নেই, বসো। বাবা, কথাটা কিছুদিন ধরে ভাবছি আপনাকে বলবো, কিন্তু বলি বলি করে আর বলা হচ্ছে না। এখানে কি তোমাদের কোনো সমস্যা হচ্ছে বৌমা? না বাবা, আমরা তো এখানে বেশ আছি। শিল্পী, আমি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া শিল্পী তো দাদা ছাড়া কিচ্ছুই বোঝে না, সব সময় শুধু আপনার কথা বলে। বাবা,
শ্রেয়ার ব্যাপারে একটা কথা ছিল। শ্রেয়ার ওই বিউটি পার্লার করার বিষয়ে? হ্যাঁ বাবা, আমার মনে হয় আপনার মত দেওয়া উচিত। কারণ শ্রেয়া কিন্তু প্রচুর মেধাবী, ও সব কিছু বোঝে, ব্যবসার বুদ্ধিটা ওর বেশ আছে, ওর মাথায় অনেক বুদ্ধি বাবা। কিন্তু বৌমা, এই বাড়িটাকে বিউটি পার্লার করা... বাবা আপনি কোনো চিন্তা করবেন না তো, আমরা তো আছি, আমরা ওকে হেল্প করব। আরো ভালো হলো এই বাড়িতে বানানো। ঠিক আছে, বলছো যখন, ভেবে দেখবো। জি বাবা, আরেকটা বিষয় বাবা, শ্রেয়াকে এবার একটা বিয়ে দেন। বয়সও তো কম হলো না। তাছাড়া শ্রেয়ার সঙ্গে যেই ছেলেটা এসছে, ছেলেটা কিন্তু দারুণ স্মার্ট, আর ওর সঙ্গে বেশ মানাবে বাবা। ওই ছেলেটিকে শ্রেয়া বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা, সেই জন্যই তো ছেলেটাকে এই বাড়িতে নিয়ে এসছে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তাছাড়া আমাকেও বলেছে যে আমি যেন আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ও তো লজ্জা পাচ্ছিল। আমার মনে হয় বাবা এ ব্যাপারে আপনার অমত করা উচিত না। আপনি অতি শীঘ্রই একদম ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে বিয়েটা দিয়ে দেন। বলা তো যায় না নিজেরা কখন সিদ্ধান্ত নিয়ে কি করতে না কি করে ফেলে। বাবা এই যুগ তো আর সেই যুগ না, না আমাদের যুগে আমরা অন্যরকম ছিলাম। এখনকার ছেলে মেয়ে ওরা তো আর বসে থাকবে না যে অভিভাবক কখন সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, আমি ভেবে দেখবো। বাবা এই ব্যাপারে আর ভাবাভাবির কিছু নেই, আপনি ওদের উপর আস্থা রাখতে পারেন বাবা, আমরা আছি না, আপনি কোনো চিন্তা করবেন না বাবা। তাহলে আমি যাই। এসো বৌমা, এসো। আজ কিন্তু বাবা আপনার জন্য বোয়াল মাছ রান্না করেছি, খেতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসো। $35, $40, $40, $35, $40, $40. $50, $40. $50, $50. $38, $40, $56. আচ্ছা ওকে, প্ল্যানিং শেষ। মানে কি রে? মানে কি, এইটুক প্ল্যানিং করতে এত দেরি লাগে নাকি? দেখেছো না, বলেছিলাম না আমার ফ্রেন্ড। আচ্ছা চলো রাজু ভাই, নিচে গিয়ে বসি। ওকে চলেন। বসেন প্লিজ। থ্যাংক ইউ। তো এবার বলেন রাজু ভাই, কি প্ল্যানিং করলেন? না প্ল্যানিং মানে আমি আপনাদের পুরো বাড়িটা অবজার্ভ করলাম, বেসিক ডেকোরামের একটা মাপ নিলাম। এখন বলেন আপনারা কি চান? আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। সাইমন প্লিজ একটু ওনাকে ডিটেলস বলো তো। আচ্ছা শোন বন্ধু, শ্রেয়া একটা বিউটি সেলুন খুলতে চাই, যেখানে নারী পুরুষ শিশু সবার জন্য নানা রকম বিউটি সার্ভিস চালু থাকবে, ঠিক আছে? আর একই সাথে আমার বিউটি সেলুনটা হবে ইন্টারন্যাশনাল মানে। আই নো বাংলাদেশে বিউটি সার্ভিসিং সেন্টার অতটা নেই, আর আমি অস্ট্রেলিয়াতে দেখেছি তারা বিউটি নিয়ে খুব বেশি সচেতন।
তার মানে আপনি সারা বাংলাদেশের মানুষকে সৌন্দর্য বিষয়ে সচেতন করতে চান, রাইট? রাইট। ঠিক আছে, এবার বলেন আপনি কি পুরো বাড়িটা বিউটি সেন্টার করতে চান? বাবা হয়তো বা পুরো বাড়িটা দিবে না, তবে দোতলাটা অফিস করতে চাই আর ছাদটা বারবিকিউ সেন্টার। ছাদের ব্যাপারটা আমি ক্লিয়ার, ছাদটা সুন্দর। আই থিঙ্ক ওখানে আমি একটা ভালো পার্টি সেন্টার করতে পারবো। আপনারা অবশ্য ওখানে বারবিকিউ পার্টিও করতে পারবেন, বাট অফিস ফ্লোরটা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আগে একটা ড্রয়িং করে দিচ্ছি, আপনারা দেখেন, তারপরে ডিসিশন নেন। ওকে ফাইন, আপনি বসেন, আমি কফির কথাটা বলে আসছি। কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, সেটা করব। আচ্ছা আমাকে বলতো, তুই কি শ্রেয়ার সঙ্গে পার্টনার হতে চাস, নাকি হবু বউয়ের উপর দিয়ে? অবশ্য হবু বউ তো একদিন বউ হবেই নাকি? ফার্স্ট নাম করিস না, ওই ইন্টেরিয়র ডিজাইনের ইয়েটা করতো, ওই ড্রয়িংটা করে ফেল। আচ্ছা, আমি তোরা একটু বেসিক ধারণা দিচ্ছি, এটা অফিসে যে করব। আচ্ছা বলতো। এখন যেটা হচ্ছে, তুই দেখ আমি বলি, এই হচ্ছে টোটাল সাম, ঠিক আছে? তোরা যেটা করতে পারবি এই জায়গাটা, হ্যাঁ এই পর্যন্ত, এইখান থেকে ভীম ধরে একটা পিলার উঠাবো, হ্যাঁ? No, Mr. Rahman. No, I haven't checked. I haven't checked yet, yes. I will have. Okay. I'll let you know. Yeah, so nice of you. Okay, bye. হ্যাঁ, বলো কি বলবে? আরে এত তাড়াহুড়ো করছো কেন? তোমার অফিসে এলাম, একটু কফি টফি খাই, তারপরে কথা বলা যাবে। তবে তুমি যদি বিজি হয়ে থাকো তাহলে দরকার নেই। বিজি থাকলেও তুমি যে তোমার বিজিয়েস্ট স্কেজুয়াল থেকে টাইম বের করে আমার এখানে এসছো, তোমাকে তো আর ইগনোর করতে পারি না, না? নো মেনশন। দুটো কফি পাঠাও। হ্যাঁ বলো কি বলবে? ওয়েল, আমি বলতে চাচ্ছিলাম, সরি, থ্যাংক ইউ। আমরা দুজন অনেক দিন তো একা একা আলাদা আলাদা থাকলাম, এবং তার যে ফিলিংস সেটা আমরা রিয়েলাইজ করলাম। বাট আমার রিয়েলাইজেশনটা হচ্ছে এরকম, স্টার্ট এগেইন, চলো আবার আমরা একসাথে শুরু করি। শুরু করে মিন্স বিজনেস আর সংসার? দুটোই। আই এম সরি আশফাক, আমি ডিসাইড করেছি আমি তোমার সাথে আর কোনো বিজনেসে জড়াবো না। অ্যাবাউট সংসার, ওয়েল সেটা তো থেকেও নেই, সো সেই বিষয় নিয়ে কথা না বলাটাই মনে ভালো। এই তুমি যখন চাইছো না, তখন তো আর আমি জোর করতে পারি না। জীবন জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বা
হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট কর্পোরেট এ তো কর্পোরেট জীবন